নমস্কার, ভয়েস অফ 369 চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হলো ছোট ছোট বাচ্চাদের কিভাবে তাদের মনকে ভোলানোর জন্য তাদের বাবা মা তাদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে। আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক বাবা মাই আছে যারা অখুশি হতে পারে, কিন্তু তারা যদি সত্যিই তার সন্তানের যদি ভালো চায় তাহলে এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই কিছু পরিবর্তন আসবে বলে আমার মনে হয়। এখন আমাদের হাতে সময় কই? যখন বাচ্চারা তাদের বাবা মাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু বাবা মারা তাদের সময় না দিয়ে তাদের হাতে তুলে দেয় মোবাইল ফোন, কারণ তারা মনে করে যে তাদের হাতে মোবাইল ফোন দিলে বাচ্চাটা অনেক শান্ত থাকবে। এখন নতুন স্টাডিতে উঠে এসেছে যে যে সকল বাচ্চারা মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ খেলাধুলা করে, পরবর্তী সময়ে সেই সকল বাচ্চাদের স্মৃতিশক্তি অনেক কমজোরি হয়ে যায় এবং তাদের মানসিক বিকাশও অনেক কম মাত্রায় হয়ে থাকে। আজকের প্রত্যেক বাচ্চার পিতামাতারা এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের করা ভুলগুলো শুধরে নিতে পারবেন। তাই এই ভিডিওটা সকলের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। স্মার্টফোন আবিষ্কারের পর থেকে স্মার্টফোনকে আমরা যথেষ্টভাবে ব্যবহার করে চলেছি এবং বর্তমান সময়ে সেই স্মার্টফোনের ব্যবহার অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু এই বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষও এই স্মার্টফোনের ব্যবহারকে অপব্যবহার করে চলেছে। বর্তমান সময়ে এটা লক্ষ্য করা গেছে যে অনেক প্যারেন্টসরা তাদের বাচ্চাদের ভোলানোর জন্য তাদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে। এ একটা বড় ভুল, যে ভুলটা বেশিরভাগ মানুষই করে থাকেন, যা ওই ভুলের মাসুলগুলো তাদের ওই সন্তানকেই দিতে হয়। শিশুদের ওপর মোবাইল ফোন যে কী ভয়ানক প্রভাব ফেলছে তার ভিত্তিতে একটা বই প্রকাশিত হয়েছে। বইটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর চাইল্ডস ব্রেন। এই বইয়ে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে 6 বছরের কম বয়সী বাচ্চা যারা মোবাইল ফোন ব্যবহার করছে তাদের স্মৃতিশক্তি অন্যান্য বাচ্চার তুলনায় অনেক কম। এই সব বাচ্চাদের মেজাজ থাকে অনেক খিটখিটে, এরা অল্প বয়সে মোটা হয়ে যায় এবং অ্যাংজাইটিতে ভোগে, এবং এরা অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার অর্থাৎ মনোযোগ ঘাটতি ব্যাধি রোগে ভোগে। এই রোগের বাচ্চারা কোনো একটি জিনিসের প্রতি তাদের লক্ষ্যকে ফোকাস রাখতে পারে না, অ্যাটেনশন একেবারে নষ্ট হয়ে যায়, এদের মন লাগাতার চঞ্চল হয়ে উঠতে থাকে, নির্দিষ্ট কাজে এদের মন একেবারেই বসে না, ছোট ছোট কথায় এদের খুব রাগ বেড়ে যায়। এই ধরনের বাচ্চাদের মনস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী হলেন এদের পিতামাতারা। এই সকল বাচ্চার পিতামাতারা ভাবে তাদের হাতে মোবাইল ফোন দিয়ে দিতে পারলে তারা এক জায়গায় স্থির হয়ে বসে থাকবে, কোনো দুষ্টুমিও করবে না, তাদের পিতামাতাকেও আলাদা করে সময় দিতেও হবে না। তারা মনে করে মোবাইলসের রিলস, ভিডিও গেম, ইউটিউব, ফেসবুক ইত্যাদি দেখে তাদের সন্তানরা চুপচাপ খাবারও খেয়ে নেবে। তবে এটা সত্যি যে এই মোবাইল ফোনের নেশা একটা শিশুর কাছে ওয়াইনের থেকেও বেশি মারাত্মক। যদি কোনো ভালো করে বোঝানোর চেষ্টা করি তাহলে এটা ঘুমের ওষুধের মতন। আপনার বাচ্চা যখন দুষ্টুমি করে তখন তাকে শান্ত করার জন্য কি আপনি তাকে ঘুমের ওষুধ দিয়ে দেন? একেবারেই না, কিন্তু আপনি মোবাইল ফোন তার হাতে তুলে দিচ্ছেন। এটা যে কতটা মারাত্মক এফেক্টিভ হতে পারে সেটা আপনি বুঝতেও পারছেন না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে নেশাগ্রস্ত মানুষ যে সে মদ খায়, মদ খেলে তাদের লিভার নষ্ট হয়, আর মোবাইলে ভিডিও গেম খেললে, ইউটিউব দেখলে, ইনস্টাগ্রাম করলে বাচ্চাদের মন এবং মানসিকতা দুটোই ক্ষতি হয়। আমরা সকলেই জানি ব্রেন হলো আমাদের পাওয়ার হাউস। এই পাওয়ার সিস্টেমকে যদি ঠিক রাখতে না পারি তাহলে আমাদের শরীরটাই ধীরে ধীরে ক্ষতি হতে শুরু করবে। বাচ্চারা তো বাচ্চাই হয়, তাই না?
তাই তারা বুঝতে পারে না মোবাইল ফোন তাদের জীবনে কতটা ক্ষতি করছে। সেই ক্ষতিটা আমরা পরবর্তী সময়েও লক্ষ্য করতে পারবো। যেমন স্কুলে পড়ার সময়, ঘুমানোর সময়, এমনকি খেলাধুলা করার সময়ও সেই মোবাইল ফোন যদি শেষ ব্যবহার করতে থাকবে, তার ফলে তার একাগ্রতার অভাবও লক্ষ্য করা যাবে। বর্তমানে ভারতেই সার্ভেতে উঠে এসেছে যে প্রত্যেক 10 জন পিতামাতার মধ্যে 7 থেকে 8 জন পিতামাতা স্বীকারও করে নিয়েছে যে তারা শিশুদের দিনের মধ্যে 5 থেকে 6 ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করতে দিয়ে থাকে। কিছু বিশেষজ্ঞরা মনে করছেন যে বাচ্চাকে মোবাইল দেওয়া মানে 800 সিসি রেসিং বাইক দেওয়ার সমান। যেসব পেরেন্টসরা আছে যারা বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে, তারা জেনেই হোক বা না জেনেই হোক তাদের জীবনকে বিষিয়ে তুলছে, অর্থাৎ চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমান সময়ে ভারতে বহু বাচ্চাদের অবস্থা এইভাবে সংকটের মধ্যে পড়ে আছে। আপনারা এখন যদি বাচ্চাদের বেড়ে ওঠার সময় ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন বাচ্চারা অনেক বেশি আক্রমণাত্মক এবং তাদের স্মৃতিশক্তি অনেক কমে গেছে। সবসময় তারা মোবাইল নিয়েই পড়ে থাকতে চায়। বাচ্চারা সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং ঘুমের কথাও ভুলে গেছে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি কি আপনার বাচ্চার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? যদি পরিবর্তন দেখতে পান, তাহলে আপনি বুঝে নিন সচেতন হওয়ার আপনার সময় হয়ে এসে গেছে। বুঝতে পারবেন এখনকার বাচ্চারা অনেক খিটখিটে, আক্রমণাত্মক এবং বড়দেরও সম্মান করে না। একাগ্রতাও কম, সব কিছুতে এরা বিরোধ করে বসে। আজকালকার অনেক পিতামাতারা তারা বলেই থাকে যে আমাদের বাচ্চারা ঠিকঠাকভাবে কথাই বলে না। আপনি যদি কিছু বলেন, সঙ্গে সঙ্গে তার বিরোধ করার জন্য উঠে দাঁড়িয়ে পড়ে। ভারতে বাচ্চারা হাঁটা চলার আগেই মোবাইল চালানো শিখে যায়। যতক্ষণ না ফোনের সুইচ অফ হচ্ছে ততক্ষণ সে মোবাইল ফোন ছাড়তেই চায় না। বিশেষ করে ভারতবর্ষের পেরেন্টসরা এই মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে কোনো সচেতনতাই নেই। আমাদের পেরেন্টসরা যে ঘুমিয়ে রয়েছে তা এখানে পরিষ্কার। যখন তারা বাচ্চাদের মোবাইল ফোন দিচ্ছে, তারা একবারের জন্য ভাবছে না যে এই মোবাইল ফোনের এফেক্ট কী হতে পারে। পুরনো সময়ের পিতামাতারা অনেক সচেতন ছিল। তারা তাদের বাচ্চাদের ভালো মন্দ ব্যাপারটা বুঝতো এবং বুঝতে পারত বলেই সে অনুযায়ী তারা পদক্ষেপ করত। বাচ্চারা যা চাইছে সেটা সম্পর্কে পিতামাতাকে বিচার করত, সেটা ঠিক না ভুল। যদি ঠিক হয় তবেই তারা এই কাজটা করত। কিন্তু এখন তা না করে বাচ্চারা যা চাইছে, যখন চাইছে, সঙ্গে সঙ্গে তার সামনে এসে হাজির করছে, যার ফলে শিশুরা তাদের শৈশব হারাচ্ছে। ভারতবর্ষের বহু মানুষ আছে যারা বাচ্চারা যদি মোবাইল ফোন নিয়ে খেলে তবে তারা খুশি হয়। এটাও দেখে ভারতে রিলস বানানো হচ্ছে বাচ্চাদের নিয়ে। খুব দ্রুত হারেই এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এখনকার দিনে বাড়িতে যখন কোনো অতিথি আসে, তখন বাচ্চার পিতামাতা গর্ব করে বলে, দেখো আমার ছোট্ট ছেলেটা মোবাইল চালাতে পারে, ইউটিউবে গান শুনতে পারে, রিলস বানাতে পারে, গেমও খেলতে পারে। এও বলতে শোনা গেছে যে দেখো আমার বাচ্চা কত ইন্টেলিজেন্ট, কেননা সে ফোনের সমস্ত ফিচার্স ওর জানা। এই ডান্স করা বা রিলস করাকে আমাদের দেশের পিতামাতারা ভাবে এটা তাদের বাচ্চাদের প্রতিভা, কিন্তু এটা যে কত বড় মূর্খতার পরিচয় সেটা তাদের জানাই নেই। আমাদের ভারতবর্ষে 4, 5, 6, 7 বছরের ছোট ছোট বাচ্চারা নিজেরাই ফেসবুক করে, রিলস করে। এটা ভারতে পিতামাতার কাছে ট্যালেন্টের কাজ। তারা এগুলোর জন্য সন্তানের গর্বও করে থাকে। এইসব বাচ্চারা বলে থাকে তারা কত লাইক, কমেন্ট, শেয়ার পাচ্ছে, তার জন্য তার বাবা মারা অত্যন্ত গর্বিত। তাদের যখন টার্গেট সেট করে দেওয়া হয়, এই সকল বাচ্চাদের ব্রেন অটোমেটিক রিপ্রোগ্রামিং হয়ে যায় যে তারা কিভাবে আরও বেশি সময় মোবাইলের সঙ্গে কাটাবে। কারণ তারা যদি বেশি সময় মোবাইলের সঙ্গে কাটাতে পারে, তাহলে তারা আরও বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট পাবে। এর জন্য তার পিতামাতারাও খুব গর্বিত হবে। আপনি যদি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব সার্চ করেন, তাহলে আপনি বাচ্চাদের এই প্রতিভাগুলোকে দেখতে পাবেন। সার্ভেতে একটা উঠে এসেছে যে
ভারতবর্ষে শতকরা 65% বাচ্চারা তারা নিজেদের ঘুম এবং খাওয়া ছাড়তেও প্রস্তুত যদি তাদের হাতে মোবাইল দেওয়া হয়, এবং এই মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন বাচ্চারা স্কুল থেকে ঘরে ফিরতো, তারা বাচ্চারা তাদের বন্ধুদের সাথে মাঠে খেলতে যেত, এবং এটা আপনিও হয়তো করে এসেছেন। কিন্তু এখনকার বাচ্চারা তাদের নিজেদের ঘরকেই তাদের প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছে। তাদের একটা মোবাইল ফোনের মধ্যেই তাদের জীবনকে আবদ্ধ করে রাখছে। এখনকার বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরার পরেই তাদের আউটডোর গেম বলে কিছু নেই, কারণ তাদের পিতামাতারা তাদের বাইরে বেরোতে দেয় না। তাই তারা মোবাইল নিয়েই তারা পড়ে আছে, এবং তারা এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপকেই তারা তাদের শৈশবের প্লেগ্রাউন্ড হিসেবেই মনে করে। তাই প্রত্যেক পিতামাতার উচিত তাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে তাদের বাচ্চাকে দূরে রাখা উচিত, কারণ দূরে রাখলেই তাদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশ বৃদ্ধি পাবে। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন। ধন্যবাদ।